আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার তারিখ হইল গিয়া 28 সেপ্টেম্বর 2025, রোজ রবিবার। রাত 10টায় আমার ট্রেনিং সেশনটা চালু হয়, সেটা একটু কয়েকদিন মিসড হচ্ছে, অনেকদিন আসি নাই। এখন বাজে 11টা 14। চিন্তা করতেছিলাম যে 11টায় শুরু করবো আজকে, তো সেটাও হলো না, একটু লেট হয়ে গেল। তো বলা যায় এখন মধ্যরাত, মধ্যরাতে ওটিসি মার্কেট দেখে শুনে দু একটা ট্রেড করি। স্ট্র্যাটেজি একটা শিখি এবং সেই স্ট্র্যাটেজির উপরে উম, একটু প্র্যাকটিস করি, দেখি স্ট্র্যাটেজিটা কেমন কাজ করতেছে। এখন স্ট্র্যাটেজির উপরে একটা স্ট্র্যাটেজি শিখে সেটার উপরে ট্রেড নিতে গেলে একটু সময়ও লাগে। তারপরও দেখি, চেষ্টা করব। আজকে আমরা বিগত আমি এসএনআর সম্পর্কে একটু বলছিলাম, তারপরও আজকে এসএনআর লেভেলের উপরে ট্রেড করার চেষ্টা করি। একটা যে এরকম একটা আমাদের এসএনআর লেভেলগুলো ধরায় দেয়, যে ফিবোনাকি, যেটার উপরে আমি আগেও ভিডিও আছে। দেখেন এই পর্যন্ত এখান থেকে ধরেন একটা আহ, কি বলবো, যেটা একটা সুইং ধরি। দেখেন এখানে এই একটা এসএনআর তৈরি করছে, দেখেন এই এসএনআর এইখানে কাজ করছে। আবার দেখেন এইখানে একটা এসএনআর, দেখেন এইখানে এসএনআর এখানে কাজ করছে, তাই না? আর নিচের দিকে এখানে এখন এই এসএনআর দেখে এখান থেকে আপে ট্রেড নেওয়া আসলে ঠিক হবে না। এরকম দেখে শুনে কোন এসএনআর স্ট্রং, একটু এসএনআর গুলো দেখে, দেখেন এই একটা এসএনআর, এই এসএনআরটা কাজ করে কিনা একটু দেখি, দেখে শুনে। এই যে এই এসএনআরটা কি হলো, এটাকে ড্রয়িং হলো, হলো না তো। এই যে দেখেন, মোটামুটি ব্রেক দেখাইছিল, তারপরও কাজ করলো। আচ্ছা, আমরা এখন সাম্প্রতিক রিসেন্ট যেই এসএনআর গুলো তৈরি করলো উপরের দিকে, সেগুলো একটু ড্রয়িং করি, দেখি এখানে এটা কাজ করে ফেলছে, এখানে আর আবারও যাবে, এখান থেকে নেওয়াটা কি উচিত হবে? হবে না। আচ্ছা, টার্গেট এখানে, এখানে কিন্তু আসতে পারে। এখানে আসার একটা, এখানে একটা সাপোর্ট, এই সাপোর্টে বা এই টার্গেটে আসা উচিত। সো একটা ট্রেড, এই ক্যান্ডেলটা যদি এই সিনারিওটাকে রেসপেক্ট করে গ্রিন ক্যান্ডেল তৈরি করে, এই ক্যান্ডেল তার পরের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ধরেন গ্রিন হওয়াটা উচিত। এখানে যদি ক্লোজ দেয়, এখান থেকে সেফটি নিয়ে একটা ডাউনের ট্রেড নিতাম, যদি এইটার এখানে আসবে এই প্রত্যাশায়। সো এটা রেডি শেষ করছে। আর আমরা এইখানে একটা এসএনআর, এই এসএনআরটা কিন্তু দেখেন এক্সপেক্ট করে দিয়ে ফেলছে এখানে, এখানে কিন্তু এই এসএনআরটাকে কাজ করলো। এখন আবার ওই এসএনআরটাকে ধরে এখান থেকে ডাউনের ট্রেড নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তো একটু দেখি এই ক্যান্ডেলটা কি করে। এই ক্যান্ডেলটা গ্রিনের শেষ করতে হবে, তাহলে আমরা নেক্সট ডাউনের জন্য ট্রেড নেব। এই টার্গেটে আসবি জন্য, এই টার্গেটে আসবি জন্য। সো দেখা যাক কি হয়। আর গ্যাপ দিতে শুরু করলো। আচ্ছা, ততক্ষণে আরেকটা মার্কেট দেখে আসি। এখানে আমাদের ধরা থাকলো যে এই ক্যান্ডেলের এই লেভেলটা যেহেতু কাজ করছে, সো আরও লেভেল এখানে আছে। এই ক্যান্ডেলে 50% যদি ধরি, এটা এখান থেকে নামানো যেতে পারে, একটু রিস্ক থাকে, সবচেয়ে ভালো হয় এই জায়গাগুলো থেকে নামানো। ক্যান্ডেলের অবস্থা বুঝে ট্রেড হবে। ডজি হইল, সো এখানে একটু অপেক্ষা করতেই হবে। আর দেখি আর কোথাও কোনো স্ক্যানার, এখানে স্ক্যানারগুলো, এটা একটা ডাউনের একটা ফ্লো। এখান থেকে আমি হিডেন স্ক্যানারগুলো যেগুলো সচরাচর তৈরি হয়, দেখেন এইখানে, এখান থেকে একটা রিজেকশন আসা উচিত, আসতেছে, সমস্যা নাই, আসুক। তারপর কোথায়, এইখানে, এইখান থেকে ট্রাই করব নামানোর। এই হেসেনারটা কাজ করে ফেললো। আচ্ছা, আগেরটা কি অবস্থা? ডজি 12 সেকেন্ড। আচ্ছা, দেখা যাক। আর এখানে এই এসএনআরটা রেসপেক্ট করেও ব্রেকআউট, উপরের এসএনআর এইখানে তিনটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে, তিনটা একদম সেম সাইজের ক্যান্ডেল। সো একটা ট্রেড নেওয়া যেতে পারে যদি উপরের এসএনআর থেকে রিজেকশন পাই। আর একটু সেফটি দরকার।
আচ্ছা, একটা ট্রেড নেই সেফটি পা এস ঘোড়ার ডিম। আচ্ছা, দেখা যাক। সেফটি যেহেতু পেলাম না, তিনটা ক্যান্ডেলের সাইজ প্রায় সেম সাইজ এরকম, এটাও একটা কিন্তু মেথড। পরপর তিনটা ক্যান্ডেল সেম সাইজ ক্যান্ডেল হলে একটা রিভার্স ট্রেড করা যায় যদি উপরে স্ট্রং এসএনআর থাকে। আমার এসএনআর তো একটু দূরে। এই যে সবেমাত্র এসএনআর হিট করলো, এই যে এইখান থেকে কিন্তু না রে না। ফার্স্ট রেড লুজ। এই সবেমাত্র আমার এসএনআর, হ্যাঁ এখানে এসএনআর সবেমাত্র আসছে। দেখেন এখানে দুটা এই এসএনআর ব্রেক, এই এসএনআর একটা এখানে একটা আছে উপরে, এখানে একটা এসএনআর। এখন আহ এমটিজি হয়ে গেল, হোক ব্যাপার না, এমটিজি করাটা উচিত না। এখানে আসার পর ফার্স্ট ব্যালেন্স 4টা ছিল, এখানে $6 ট্রেড নিলেই হয়ে যেত। দেখা যাক। আবার চলে আসি 3-এ। আচ্ছা, আগের এইখানে কি হইল, এখানে গ্যাপ ডাউন, এসএনআর লেভেল ছিল এইটা, এটা একটা এসএনআর লেভেল, ক্যান্ডেলে 50% একটা এসএনআর, এখান থেকে রিজেকশন, এই ক্যান্ডেলটা আসছে, এখানে গ্যাপ দিছে, এটা একটা ভয়ের ব্যাপার। এখানে ওঠার চেষ্টা করলে আমি এখান থেকে ডাউনে নামানোর চেষ্টা করব। সবচেয়ে ভালো হয় এই স্ট্রং ক্যান্ডেলে 50% থেকে নামানোর। আর এখানে মাশাল্লাহ প্রফিটে, এই বাবা কোথায় লাফালাফি করতেছে, শেষ মুহূর্তে কি যেন করবে তো মনে হচ্ছে। 4 3 2 1, আলহামদুলিল্লাহ। যাক, তাহলে এখানে 1 2 3 মেথড মানে তিনটা ক্যান্ডেল করে হচ্ছিল, কিন্তু এখানে 4টা ক্যান্ডেল তৈরি হয়েছে। এসএনআর এখানে কাজ করলো কোথায়, এই এসএনআরটা কাজে দিয়েছে। যদি একটু ব্রেকআউট, এই ব্রেকআউট ধরা যায় না এগুলা, যাই হোক। তো আর এখানে চিন্তা করতেছিলাম কি, এই আমার টার্গেটটা যদি এই 50%, বাট ওখানে যায় নাই, এখান থেকে রিজেকশন নিয়ে চলে আসতেছে। আর নিচে হলো এটা, এখানেও টাচ করে ফেলছে, এখানেও ব্রেকআউট হয় নাই, এখানেও টাচ করে নাই। একটা একটার পরে এখানে দেখেন গ্যাপ দিয়ে এখান থেকে আবার রিজেকশন নিচ্ছে, যেহেতু আপেই যাবে। এইখান থেকে এই জায়গাটা থেকে এই গ্যাপের লেভেল, এইখান থেকে দেখেন ধাম করে উপরে চলে গেল, আবার আসছে, দেখেন আবার যাচ্ছে। আর এটা একটা 50% লেভেল, এখানে ক্যান্ডেলটা রেডি হবে, বাট আমার ট্রেডের উপরে ক্লোজ দেবে এরই মাঝখানেই, কেননা উপরেও লেভেল, এখান থেকে ক্যান্ডেলের প্রেশার আছে আপের দিকে। দেখা যাক, খুব একটা সূক্ষ্ম জায়গায় ট্রেড প্লেস, ওরে মা রে, আর রাখলো না। জিতে গেল কে, এই ক্যান্ডেলের 50% লেভেলটাই স্ট্রং দাঁড়ালো। এবং এই 5 সেকেন্ড সময় আছে, দাও একটা মুভমেন্ট দাও আমার এইটার উপরে। এক, শিট 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 শিট, ব্যাপার না 5। আচ্ছা, দেখি ইউএসডি ক্যাড ভুল হয়ে যায় মাঝে মাঝে, পারফেক্ট শর্টও মিস্টেক হয়ে যায়। যাও, যেটা বললাম, দেখেন এখান থেকে এসএনআরটা কাজ করবে সেটা বুঝতেছি, যে জাস্ট টাইমে যদি এখানে একটা ট্রেড নেওয়া যেত, পারফেক্ট একটা শট হইতো। বাট আমি আর রিস্ক না নিয়ে এখান থেকে ট্রেডটা নিয়ে নিই, আশা করি এই লেভেলটাকে ব্রেক করতে পারবে না। দেখা যাক কি হয়। 1 মিনিটে যদি ট্রেডটা নিতাম, 60 সেকেন্ড দেখতেন এই এই মাত্র কিছু আগে তৈরি এসএনআরটা 1 মিনিট এর নিচেই থাকবে। আর ক্যান্ডেলে যেহেতু ট্রেড নিয়েছি, পরবর্তী ক্যান্ডেল মানে এইখানে নিচে থাকতে হবে। দেখেন এসএনআর, এরকম একটা এসএনআর যদি স্ট্রং এসএনআর যদি ধরা যায়, এসএনআর লেভেল যে কতটা, এসএনআর লেভেল দেখে ট্রেড করা যায় কতটা স্ট্রং হয়। তবে সব সময় পারফেক্ট ধরা মুশকিল হয়ে যায়, সবসময় পারফেক্ট এসএনআর পাওয়া যায় না, কারণ খালি চোখে দেখতে হয়। আমরা কোনো ইন্ডিকেটর ইউজ করতেছি না, অনেকে ইন্ডিকেটর, পেড ইন্ডিকেটর, এগুলো ফ্রি ইন্ডিকেটর হয় না, পেড ইন্ডিকেটরগুলো দেখা যাচ্ছে এসএনআরগুলো এরকম ইন্ডিকেট করে দেয়, সেগুলো বেসে ট্রেড। তাই বলে যে ইন্ডিকেটর যে সব পারফেক্ট ধরায় দেয় তাও না, ওটাও ভুল হয়, কারণ ইন্ডিকেটর তো আর নিজে তৈরি হয় না, ওটা মানুষই তৈরি করে।
আর মার্কেট সবসময় এক ধরনের চলে না, বিভিন্ন রকম ওর স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায়। কখনো দেখবেন ইন্ডিকেটর খুব কাজ করতেছে, কখনো সাপোর্ট রেজিস্ট্যান্ট খুব কাজ করবে, কখনো ট্রেন্ড লাইন কাজ করবে, কখনো সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করবে। এরকম বিভিন্ন রকম এক এক সময় এক এক রকম মার্কেট চলে। তো এরকম এই জন্য মার্কেটে একটু থেকে বুঝে কোন সব মোটামুটি প্রত্যেকটা জিনিস একটু নলেজ থাকতে হবে, যেন বুঝতে পারা যায় যে মার্কেটটা এখন এই জিনিসগুলো ফলো করতেছে, এই জিনিসগুলো ফলো করতেছে না। এটা বোঝার পরে ওই মার্কেটে বুঝে শুনে ট্রেড নিতে হবে। এখন এরকম এসেই ধুমধারাক্কা ট্রেড নিচ্ছি এইখানে ওখানে, একটা জিনিস জানি ওটার উপরে ট্রেড নেওয়া শুরু করতেছি, কোনো রিসার্চ নাই, কোনো চিন্তা ভাবনা নাই, কাজ করতেছি কিনা একটা দুটা। প্রথমে এসে ডেমোতে হলো একটা ট্রেড নেওয়া উচিত, নিয়ে দেখতে হবে যে এই মেথডটা কাজ করতেছি কিনা, কোন মার্কেটে মানে কোন সময়ে কি করে, এরকম বিভিন্ন কিছু ব্যাপার স্যাপার থাকে রে ভাই, এত সোজাও না, মোটামুটি কঠিন। আমার কাছে আসলে ট্রেডিংটা সোজা মনেই হয় না, এতদিন হয়েছে তারপরও খুব প্যারা লাগে। কত কি মাথা ঠিক রাখতে হবে, কত সাইড দেখতে হয়। আচ্ছা যাই হোক, আরেকটা এসএনআর লেভেল, আমরা হিডেন এসএনআর লেভেল খুঁজে সেই লেভেলকে ধরে ট্রেড করার চেষ্টা করব। দেখি, এই যে এটা কিন্তু একটা এসএনআর ধরা যায়, দেখেন এইখান, এইটা উপরে এতগুলো রিজেকশন আছে, কিন্তু ওখানে তো গেলই না, না গিয়ে চলে আসলো। একটু একটু ফাঁকা ছিল, ওই অতটুকুর জন্য আর নিতে পারলাম না। ওকে, ব্যাপার না, যাচ্ছে এখন, দেখি কি করে। এইখানটায় পৌঁছে গেছে, ট্রেড নিয়ে ফেলি, দেখি কি, ব্রেক করলিস না বাবা, ব্রেক করিস না। দেখেন এটা ছিল এসএনআর, এইটাকে ব্রেক করছে করে উপরের এই এসএনআরটা এখানে এসে ক্লোজ দিয়েছে। এখন দেখা যাক কি হয়। এখানে এতগুলো রিজেকশন আছে, বলা যায় না এখানেও যেতে পারে, কারণ দেখেন এখানে বিষয়টা কি হয়েছে, এখানে একবার রিজেকশন খেয়ে নিচে আসছে, আর দুইবার রিজেকশন নিচে আসছে, তিনবার রিজেকশন। এখন এখান থেকে পাওয়ার নিয়ে ও এটাকে ভেঙে এই যে যেই জোনটা আছে এটাকে ভেঙে চলে যেতে পারে অনায়াসে, ব্যাপারই না এর কাছে। কারণ দেখেন এইখানে যাওয়ারও টার্গেট, দেখা যাক কি হয়। এটা যদি লস হয়, লস তো হচ্ছি দেখতে পাচ্ছি, তাহলে পরবর্তী এখানে গিয়ে ট্রেড নিব কিনা সেটাই ভাবতেছি। না, এখানে আর ট্রেড নিব না, তো আশা করি শেষ মুহূর্ত পর্যন্ত একটা রিজেকশন দিয়ে 3 সেকেন্ড, না ও আর দেবে না, আবার গ্যাপ দিল। গ্যাপ দেওয়ার কারণটা মার্কেট এখন এখানে এটাকে ভাঙবে, নিচে আসার চেষ্টা করলে আপের জন্য ট্রেড নিব, ডাউনের জন্য ট্রেড নিব না, রিকভারি শর্ট। ওকে, আমি এটা নিতে চাইনি, ওই হাত হিসফিস হিসফিস করতেছে বুঝছেন, মানে লস হয়ে গেলে এই প্যারাগুলো ওঠে, সবারই ওঠে। এই একজনের ভুল থেকে শিক্ষা নিতে হবে। দেখেন আমি এই এটা লস হলে আমার স্টপ লস হিট টিট করে একদম আমি ছেঁড়া বেড়া হয়ে যাব, আর লস হলে ট্রেডও বন্ধ করে দিব, এটা উইন হলে আরেকটা ট্রেড করব, আর লস হলে গেল, আমি আজকে আর করবোই না। তো এখানে যেটা বললাম, এটা আমার কিন্তু রিস্ক হয়ে গেছে, এখানে তিনবার, একবার দুইবার তিনবার, আর এখানে আমি মানে শক্তিটা পেলাম ট্রেড নেওয়ার, এখানে গ্যাপ দিল, এইখানে গ্যাপটা দেওয়ার তো উচিত ছিল না। আর এখানে এই ক্যান্ডেলটা কিন্তু কনফিউজ একটা ক্যান্ডেল, স্পিনিং টপ কোয়ালিটি ক্যান্ডেল, দেখছেন। যাক আলহামদুলিল্লাহ উইন হয়ে গেছে। আমি তো ভাবলাম যে এই ক্যান্ডেলই ব্রেক করবে, এই জোনটাকে ব্রেক করবে, দেখেন তবুও পারলো না। এখন অনেকে এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নেবে, আবার এখানে আবার গ্যাপ ডাউন দিছে, এইখানে কি হবে বলা যাচ্ছে না, আমি বলতে পারতেছি না, দেখছেন। তবে ব্রেক করারই চেষ্টা করতেছে। এখানে হিডেন এসএনআর দেখেন, একটা গ্যাপ যদি উইক দিয়ে এটাকে গ্যাপটাকে ফিল আপ করছে, তবু বডির গ্যাপ রয়ে গেছে। ডজি একটা নিজেই এসএনআর, ডজি থেকে রিজেকশন আসছে, এখানে একটা এসএনআর, এই এসএনআরটাকে ব্রেক করে ডজের এসএনআর থেকে রিজেকশন, আমি ডাউনের জন্য ট্রেড
নিতে পারি। আচ্ছা, একটু কম ব্যালেন্সে একটা ট্রেড নিয়ে দেখি কি করে। ও বাবা, শেষ মুহূর্তে ওখানে। তাহলে ট্রেডটাও আমার পড়লো এইটাতে গিয়ে। এটা 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 আমি কিন্তু এই ডজির উপর ফোকাস করেই ট্রেডটা নিতে চাইছিলাম, এখানে ট্রেডটা প্লেস করতে চাইছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এইখানে। তো এখানে একটা ভয় তো থাকেই, কেন থাকে, যে ভাবলাম যে এখান থেকে একটু রিজেকশন এসে রেড ক্যান্ডেল হবে, নেক্সট ক্যান্ডেল আবার গ্রিন হবে, এইটাকে এই গ্যাপটাকে পূরণ করার জন্য। এটা কিন্তু একটা পূরণ করার চান্সও থাকে। আবার এখানে একটা এসএনআর আছে। আচ্ছা যাই হোক, দেখি। এটা লস হওয়ার সম্ভাবনা নাই, বাট ভালো একটা পারফেক্ট হইল না। আপনাদের বোঝানোর জন্য আরও একটা এসএনআর দেখে ট্রেড করার চেষ্টা করি। লাস্ট ট্রেড, লস হইলেও বের হয়ে যাব, উইন হলেও বের হয়ে যাব। সো শুধু এসএনআর চেনানোর জন্য আরেকটা ট্রেড দেখাচ্ছি। 4 3 2 1, আলহামদুলিল্লাহ। এখানে ভালোই চলতেছিল, এইখান থেকে এখানেও পারে নাই, এইখান থেকে একটা নিয়েছে, বাট এই জায়গাটা আসলে মেনলি এই জায়গাটা থেকে দেখেন এইখানকার ক্যান্ডেলটা কত স্ট্রং, এখানে কত একটা স্ট্রং। তারপর এখান থেকে আসে এইটাকে ব্রেক করতে পারেন, এইখান থেকে কতগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ব্রেক করে ফেলছে। তো এই জোনটা মানে এই এসএনআর লেভেলটা, এখান থেকে কোন ক্যান্ডেলে একটু সেলার দুর্বল হয়ে যায়, রেডের প্রেশার কমে যায়, সেখান থেকে ট্রেড নিতে পারি। বাট পরবর্তী ক্যান্ডেলে রেড হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল মানে এইখান থেকে, এই যে এই পয়েন্টটা থেকে এখানে আসুক, এখান থেকে আসলে আমি ট্রেড নেব, এবং এই ট্রেডটা নেব মানে ক্যান্ডেল দেখে আর হচ্ছে না, জানি না কোথায় আসবে, আমি মিনিটে চলে যাই। 1 মিনিট এখানে এসে টাচ করা মাত্র আমি আপে ট্রেড নিব। পরবর্তী 1টা মিনিট যেই সেকেন্ডেই আসুক, গুড। এখন এই পরবর্তী 1 মিনিট এর উপরে থাকবে, এই প্রত্যাশায় আমি ট্রেডটা নিলাম। দেখা যাক কি হয়। এতক্ষণ থেকে তো বের করলাম যে আমার এইটা হলো একটা স্ট্রং এসএনআর। সো এই এসএনআরটাকে কতটা এক্সপেক্ট করে সেটাই আমার দেখার বিষয়। এই ক্যান্ডেলটা যদি রেড হয় হোক, পরবর্তী সেকেন্ড এর উপরে থাকবে কিনা সেটাই হলো কথা। সময় আছে 31 সেকেন্ড, এখন 29। দেখছেন এসএনআর যে এইটা এসএনআরটা যে কতটা স্ট্রং সেটা দেখেন। ঠিক পারফেক্ট লেভেল থেকে কি একটা চাপ। এখন এইটা হলো এসএনআর যদি একবার চিনতে পারেন, ধরতে পারেন। আমিও আসলে সব এসএনআর যদি ধরতে পারি না, কখনো কখনো মিস্টেক হয়। একটু ভাবনা চিন্তা, একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় দেখে শুনে ট্রেড নিলে দু একটা বোঝা যায় এরকম। আলহামদুলিল্লাহ। তো প্রচুর প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। 10টার মধ্যে যদি 6টা যদি আমরা ট্রেডে উইন করতে পারি বা এসএনআর ধরে ধরে যদি ট্রেড করতে পারি, তবুও প্রফিটে থাকা যায়। সবচেয়ে বড় কথা সাইকোলজিরও ঠিক রাখতে হবে। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় 41 বাজে, 11টা 41, 12টা বেজে যাচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।